আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম সালাম। জুই আপু কেমন আছেন? এই তো ভালো। ভালো। এই যে আসলেন আমাদের এই প্রতিবেদন ভিডিও নিতে, ঠিক আছে? তো আমরা ভিডিও দিতে আসলাম। তো আপনাকে আমি আজকে কিছু জিজ্ঞেস করব না। আমি একটা প্রশ্ন খালি জিজ্ঞেস করব, এটার উত্তরটা আপনি দিবেন। আপনার সাথে মানে একটা ঘটনা আমাদের অফিসে বললেন, শেয়ার করলেন। তো ঘটনাটা আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। আপনি যা সত্য ঘটছে আপনার জীবনে সেই সত্য ঘটনাটাই বলবেন। তো আপনার যে বিয়ে হয়েছিল স্বামীর সাথে, মানে ডিভোর্স হয়ে গেল বা চলে গেল, এই ঘটনাটা আমাদেরকে আজকে বলবেন। তো আমরা শুনবো, দর্শকরাও শুনবে। আপনি একটু প্রথম থেকে সুন্দর করে বলেন। আসলে এটা খুব কষ্টের একটা কথা। যেটা বলতে আমারও খারাপ লাগতেছে। হুম, তো যেহেতু এটা ফোনের যুগ, আগে আমার ফোন ছিল। তো একটা ছেলের সাথে আমার ফেসবুকে কিন্তু আমাদের অনেকের সাথেই পরিচয় হয়। তো ওর সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল। তো ওর সাথে আমি বেশ ৬-৭ মাস ওভাবে কথাবার্তা বললাম। কথাবার্তার পরে সে বলল একদিন দেখা করবে। দেখাও করলাম। একটা রেস্টুরেন্টে বসলাম, জাস্ট দেখা করলাম, চলে গেল। তো তার সাথে আমি কথা বলতে বলতে এতটাই মানে হয়ে গেছিলাম, আকৃষ্ট, আসলে আবেগটা হয়তো বেশি কাজ করছিল। তো যখন কথা বলছে তখন তো ভালোই মনে হয়েছে আমার দায়িত্ব নেবে বা আমার সাথে সে সারা জীবন সুখে দুঃখে আমার পাশে থাকবে, যে কোনো পরিস্থিতিতে হোক সে কখনো ছেড়ে যাবে না। তো এইভাবে সেও আমার জন্য খুব পাগলামি করতো। তারপরে বিয়ে করলাম, কারণ বিয়ে তো সবার একদিন না একদিন করতেই হবে। তো ভাবলাম যে ভালোবাসার মানুষকে বিয়ে করি। তো তারপর বিয়ে করলাম। বিয়ের পরে হচ্ছে সে বেশ কিছুদিন ভালোই ছিল, ভালোই আচরণ করলো। বিয়ের ২ থেকে ৩ মাস পরে তার ফোনে একটা কল আসলো, আমি রিসিভ করলাম। তো একটা মেয়ে কল দিয়ে ওর নাম বলতেছে, আমার হাজবেন্ডের নাম হচ্ছে সুজন, ওদের বাড়ি হচ্ছে খুলনা। তো আমাকে কল দিয়ে বলতেছে যে সুজন কোথায়। আমি বললাম যে আপনি কে। বলে তুমি কে। আমি বললাম সে তো আমার হাজবেন্ড, আপনি এটা কেমন প্রশ্ন করলেন। আমার হাজবেন্ড বলে যে তুমি ফোন ধরছো কেন, ওই মহিলা আমাকে বলে। আমি বললাম তো আমার হাজবেন্ডের ফোন আমি রিসিভ করবো না। পরে আমাকে মহিলা অখাদ্য ভাষায় গালাগালি করলো যে তুই যে বিয়ে করছিস, আমি কে তুই জানিস। আমি বললাম না, আমি কিভাবে জানবো। তো সে বললো যে আমি তার প্রথম ওয়াইফ। তো আমি বললাম যেহেতু আপনি যেহেতু প্রথম ওয়াইফ, তো তার প্রথম ওয়াইফ, তাহলে আপনি আপনার হাজবেন্ডকে কন্ট্রোল করতে পারেন না। আমি তো এগুলো জানতাম না। তার সাথে আমার ফেসবুকে পরিচয়, সে আমার সাথে রাত ৩টা ৪টা পর্যন্ত কথা বলতো। কোনো মানুষের ওয়াইফ থাকলে কি কথা বলা আদৌ সম্ভব ছিল এভাবে? না। সকাল থেকে শুরু করে রাত ৩টা ৪টা পর্যন্ত কথা হইতো। তারপর যখন জানাজানি হইলো, আমি সুজনকে জিজ্ঞাসা করলাম যে ওই মহিলা তো আমার সাথে অনেক তর্ক করলো, ঝগড়া করলো, যে তারপর আমি ফোনটা কেটে দিলাম, কেটে ফোন বন্ধ করে দিলাম। পরে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি আসলেই বিবাহিত? আমি কারো মুখে শুনতে চাই না, তুমি সত্যিটা বলো। হুম, যেহেতু আমাদের বিয়ে হয়েই গেছে, এখন তার কিছু করার নাই, তুমি বলো সত্যিটা। তো সে বলল যে হ্যাঁ আসলে আসলে এই যে জুই, আমি হচ্ছে বিয়ে করছিলাম, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, তো এই জন্য আমি তোমাকে হারানোর ভয়ে আমি কথাটা তোমাকে বলিনি। এটা একটা ভালো। আমি বললাম যে কি কারণ, তাহলে তুমি আমাকে কেন ঠকালে। সে বললো আমার ওই বউ কালো, তো দেখতে কালো, আমার ভালো লাগে না, আমি তোমার মতো একটা সুন্দর মেয়ে খুঁজছি, বা হয়তো বা ভুল করে ওই মহিলাকে বিয়ে করছিলাম, তো আমি এখন তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম, আমি মনের মতো মেয়ে পাইছি, বিয়ে করছি, ভালো। যাক, তো আমার আর যেহেতু বিয়ে আমার হয়ে গেছে, এখন কি আমি তাকে ছেড়ে দিতে পারবো? এটা কি সম্ভব? এখন যা হয়েছে, বা তারও ভুল ছিল, বা আমিও না জেনে কেন করছি, খোঁজ খবর না নিয়ে, এটা হয়তো আমারও ভুল ছিল। হুম। আমি স্বীকার করি, আমারও ভুল ছিল। তারপরে আর কি, তারপর সে আমার কাছে বেশ ভালো, যখন থেকে ওই যে ওর বউ ফোন দিল, সে লুকায় লুকায় আমার কাছ থেকে গিয়ে কথা বলে। সে যখন বাইরে যায় আমি ফোনটা তার ওয়েটিং পাই। আমি জিজ্ঞাসা করি কার সাথে কথা বলো। তো যেহেতু আমি জেনে গেছি তার তো এখন একটা পাওয়ার আছে, সে বলতেছে যে বললো যে কথা বলি, আমার প্রথম ওয়াইফের সাথে কথা বলি, তোমার সমস্যা কি। এরকম ১-২ কথা নিয়ে মাঝে মধ্যেই খুব ঝগড়া লাগতো। অথচ সে যখন আমি জানলাম, সে বললো তার বউ কালো, দেখতে ভালো না, তাই আমাকে বিয়ে করছে। তো আমি বললাম যা হয়েছে হয়েছে, তাদেরকেও কিছু খরচ দিও আর আমার সাথে থাকো। আমি কি এখানে কোনো খারাপ বলছিলাম? যদি আপনাদের মনে হয় যে খারাপ বলছিলাম, আপনারা বলবেন। না, 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 তো আপনি আমি বলেন। বললাম যে যেহেতু সেও একটা নারী, কালো হোক সুন্দর হোক এটা কোনো বিষয় না, তুমি ওই দিকটাও রাখো, তাদেরকে কিছু টাকা পয়সা দাও আর আমার সাথেও থাকো। তো যাই হোক, সে এক পর্যায়ে করলো কি, সে আমাকে রেখে সে ওই মহিলার কাছে চলে গেল। আমি তার জন্য সবকিছু ছেড়ে তাকে বিয়ে করছি এক কাপড়ে আইসা, সে আমাকে রেখে। তারপরে যে আমাকে বলল তার কালো বউ ভালো লাগে না, আমাকে ঘর ছাড়া করে সে তারপরে আমাকে মাঝ রাস্তায় ফেলে ওই মহিলার কাছে চলে গেছে। এটা আপনার ঘটনা। জি। তো কালো বউ এখন ভালো হয়ে গেছে।
মনে করতেছে হয়তো বা তার কাছে মনে হয়েছে কালো বউ এখন সুন্দর হয়ে গেছে, এরকম একটা কিছু না হলে কেন গেল? আসলে ভাইয়ারা আসলে যারা এইসব কাজ করেন একটা মানুষের দেখেন একটা লাইফটা নষ্ট করে দেন। কারণ আপনার ভালোবাসেন ইসলামের দৃষ্টিতে ২টা ৪টা বিয়ে করা জায়েজ আছে। আপনি বলে নেন যে আমার ওয়াইফ আছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়ে করেন। না, সে আপনি আমাকে কিছু বলে নাই, সে সম্পূর্ণটা গোপন করছে। আমি প্রায় ২-৩ মাস পরে বিষয়টা জানতে পারছি। বিষয় রাখবেন। তো আসলে যা আসলে এগুলা ঠিক না। যার আপনি পছন্দ হয়েছে বা বিয়ে করবেন, আপনি বলেন সত্য ঘটনা। তো ইসলামের দৃষ্টিতে তো বিয়ে করা যায়। বাধা নাই। যদি আপনি ১ম বার অনুমতি নেন যে না আমরা দুজনকে সমান চোখে দেখব, তো আমি বিয়ে করব। আপনার ওয়াইফকে যদি বুঝিয়ে বলেন তো অবশ্যই মানবে। যে আমার স্বামী চায়। তো আসলেই এই যে একটা মেয়েকে বিয়ে করলো, হ্যাঁ, সংসারে স্বপ্ন দেখালো, সারা জীবন নিয়ে থাকবে। তাকে কিছুদিন ব্যবহার করে চলে গেল। এই যে এই মেয়েটা পৃথিবীতে অসহায়। একটা অসহায় মেয়ে, ওনার বাবা নাই, ভাই নেই, গার্জেন নেই। তো উনি একটা বিয়ে করছিল যার ভরসায় সে তাকে রেখে গেছে। তো এখন তার লাইফটা কিভাবে চলবে? আমাদের এখানে আসা কষ্টের কথা বলে। তো আসলে আমরা কি করব? করার কিছু নেই। আসলে এসব মানুষের আসলে আইনের আওতায় আনা উচিত। কারণ একটা মানুষ একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছে। তার সাথে এই যে ২-১ মাস সংসার করা মানে তার জীবনটাকে লাইফটা নষ্ট করে দিয়ে গেছে। তো এসব কাজ আসলে আপনারা ভুলে করবেন না। আসলে সবারই লাইফ আছে। পৃথিবীতে একবারই মানুষ আসে, একবার মৃত্যুবরণ করে। তার কোনো পুনর্জন্ম হয় না যে লাইফটা গোছাইতে পারবে। তার এই যে এই একটা জীবনে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছে। তার এই লাইফটা নষ্ট করে দিয়েছে। আসলে এটা তাকে হত্যা করা হয়েছে এক হিসাবে। তো আমার ভিডিওটা যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন, আমার জুই আপুকে আসছে আমাদের এখানে প্রতিবেদন ভিডিও দিতে, তার একটা জীবনসঙ্গী দরকার। তো তার সত্য ঘটনা আমাদের কাছে বলছে। আমার অনেক মানে কষ্ট লাগতেছে তার ঘটনাটা শুনে। আপনাদের কিরকম লাগতেছে তা আমি জানি না। তা যারা আমার এই আপুটাকে পাশে এসে দাঁড়াতে চান, আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা যোগাযোগ করবেন, তার সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।